মাত্র আর একটা দিন বাকি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করি। আর আজকের এই লুকটা তুমি অষ্টমীর সকাল বলো আর নবমীর রাত যে কোনো টাইমে ক্রিয়েট করতে পারো। তো দেখো প্রথমেই আমি প্যাকের এই গ্লো মিস্টটা ইউজ করছি, এরপর রিকর্ডের গ্রিপ প্রাইমার, যেটা আমার ভীষণই পছন্দের একটা প্রোডাক্ট। এটা সেট হওয়ার পর ইউজ করবো ডট এন্ড কের এই ময়শ্চারাইজার। এখন যেহেতু গরম তাই তোমাদের পছন্দের যে কোনো ওয়াটার বেস ময়শ্চারাইজারই নিতে পারো। আর একটা ম্যাজিক ড্রপ নিলাম যেটা প্রাইমারেরও কাজ করে। এখানে দুটো শেডের ফাউন্ডেশন মিক্স করে আমার স্কিন শেড বানিয়ে নিলাম। আমি এখানে বেশি হলে 2 ড্রপ ফাউন্ডেশন নিয়েছি। এখন যেহেতু গরম তাই যতটা লাইট করা যায়। আর আমার স্কিনে তেমন কোনো ডার্ক স্পট নেই তাই আমি কারেক্টার ইউজ করলাম। তোমাদের স্কিনে যদি কোনো দাগ থাকে তাহলে অবশ্যই কারেক্টার ইউজ করো। এরপর আইব্রোটাকে শুধু ব্রাশ দিয়ে ফিল করে নেব। এটা হলো কে বিউটির বানানা পাউডার, যেটা কিন্তু ওয়াটারপ্রুফ আর খুব ভালো কভারেজ দেয়। তারপরেও আমি ম্যাকের এই কম্প্যাক্টটা নিলাম। আর কন্ট্রোল, যেটা মেকআপের মধ্যে ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট, আর বিশেষ করে আমার মতো বোচা নাক যাদের তাদেরই জন্য। ব্লাশার হালকা করেই নেব। আর এটা হচ্ছে আমার একটা জীবন, যেটা ভেঙে গেলে আমিও ভেঙে যাবো। আই মেকআপ তো নিউডই করব, কারণ এখন প্রত্যেকেই নিউড পছন্দ করে, আর আমার উপর তো নিউড ছাড়া কিছুই ভালো লাগে না। আমি যবে থেকে মেকআপ শিখেছি আমার মনে পড়ে না আমি নিজের উপর নিউড ছাড়া অন্য কোনো আই মেকআপ ট্রাই করব। আর হ্যাঁ, এইভাবে টেনে লাইনার পরাও অনেকদিন হয় না, হয় বা কোথায় যে পরবে। হ্যাঁ, কাজলটা মাঝে মাঝে পরি যদি বাড়ি থেকে কোথাও বেরোনো হয়। আর যদি কোথাও ঘুরতে যাওয়ার কথা হয় তাহলে মাস্কারাটাকেও বাদ দেই না, কারণ ল্যাশ পরা তো আমার পক্ষে সম্ভব নয়। তো দেখো আমার মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট। এবার এটাকে সেট করার পালা। প্যাকেজ সেটিং স্প্রে, যেটা আমাদের প্রত্যেক মেকআপ আর্টিস্টদেরই ফেভারিট। মানে পার্সোনালি আমার তো পছন্দের, একদমই লাইট ওয়েট আর স্কিনে একটা আলাদাই গ্লো এনে দেয়। আর দিনের বেলা হাইলাইটারটা না দিলেও খুব বেশি অসুবিধা নেই। এটাই ভীষণ কনফিউজ, আমাকে রেড না নিউডে বেশি ভালো লাগে। আমার তো মনে হয় নিউডটাই বেশি পারফেক্ট লাগে। তো চলো দুটোই ইউজ করে দেখি কোনটা বেশি ভালো লাগছে আমার উপরে, এটা তোমরাই বলবে। সময় ছিল যখন রেড ছাড়া কিছুই বুঝতাম না, কিন্তু এখন নিউড পরে পরে এতটাই বাজে অভ্যাস হয়ে গেছে যে রেড পরতেই ভুলে গেছি। আর সিঁদুর, যেটা আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের একটা শান বলতে পারো। তো দেখো এই হলো আমার ফুল লুকস। যদিও একটা জিনিস অ্যাবসেন্ট রয়েছে, বলতো জুঁই ফুলের মালা, যেটা ছাড়া অষ্টমীর সাজটাই অসম্পূর্ণ বলতে পারো। তাই চুলটাকে একটু ছেড়ে দিলাম। যাই হোক, রেড পরে তো অনেক পোজ হলো, এবার চলো নিউডটাকে ট্রাই করে দেখি। দেখো একদম অনেস্টলি বলবে কোনটা আমার উপর বেশি ভালো লাগছে। একদম সত্যি বলছি, তোমরা যেটা বলবে আমি এবার অষ্টমীতে সেই লিপস্টিকটা ইউজ করব।